শীত এলেই মনে পড়ে তাদের কথা। উঠে আসে প্রান্তিক মহকুমা সোনামুড়ার নাম, যেখানে খেজুর গাছের রস থেকে উৎপাদিত সুস্বাদু লালি আর নলেন গুড় বিখ্যাত। কিভাবে উৎপাদিত হয় এই গুড় আর লালি, কি বলছেন উৎপাদকরা, তা নিয়েই এবার দেখুন একটি প্রতিবেদন। ছেলে মেয়েদের ফাস্টফুডে আসক্তি থাকলেও গ্রাম ত্রিপুরায় এখনো হারিয়ে যায়নি সাবেকি পিঠেপুলির স্বাদ। শীত আসলেই লালি ও নলেন গুড়ে তৈরি পাটিসাপটা, মালপোয়া, পুলি পায়েসি হোক বা রকমারি মিষ্টির আকর্ষণ বেড়ে যায় বহুগুণ। আগের সন্ধ্যায় খেজুর গাছে ঝুলিয়ে আসা পাত্রে ভরা মিষ্টি রস সূর্য উদয়ের সাথে সাথেই শীতের সকালে সংগ্রহ করেন গাছিরা। আমি 17-18 গাছ ছুলছি, বা এখন বর্তমানে আরও গাছ আছে অনেকগুলা, কিন্তু গাছটি তো আর ছুলানোটা সম্ভব হয় না, কারণ এখন বয়স হয়েছে তো, দেহ কুলায় না, সম্ভব হয় না। এটা দিয়ে লালি করি, গুড় করি। যেমন আজকে গুড় করছি প্রায় 8-9 কেজি, 8-9 কেজি গুড় করছি, কিন্তু গুড়ের ওয়াটার আছে 20 কেজি। তো সবাই কিছু কিছু দেবো, আর কিছু কিছু 2 দিন বাদে আবার গুড় বানালে এরপরে গুড়টা দেওয়া হবে। সেই রসই মাটির উনুনে জাল দিয়ে তৈরি হয় সুস্বাদু লালি ও নলেন গুড়। প্রতিদিনের হাড় ভাঙা এই পরিশ্রমের ফলে শীতের এই মরশুমে যারা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অনেকেই রোজগার করেন 3 থেকে 5 লক্ষ টাকা। অনেক চাইতে আছে, আমরা গুড় কোনো মিষ্টিস করি না, আমরা নিজস্ব বানাই। 400 টাকা কেজি গড়ি বেশি, আর গোড়টা বেশি 500 টাকা কেজি। পাইকাররা আগরতলা তো নাই, এরা লইছে। নবপ্রজন্মের ছেলেমেয়েরা বংশ পরম্পরার পরিশ্রমী এই কাজে না আসা, জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বাড়িঘর, রাস্তাঘাট নির্মাণ, নগরায়ন, এসব কারণে ক্রমাগত কমছে খেজুর গাছ ও গাছের সংখ্যা। এতে এই খাদ্য সংস্কৃতি আগামী দিনে আর কতদিন টিকবে, সংশয় রয়েছে অনেকেরই। এই যে সভ্যতা, সংস্কৃতি, এগুলোর মধ্যে বাজার সংস্কৃতি, বাজার অর্থনীতির একটা চাপে গাছই হারিয়ে যাচ্ছে। এখন যারা ধরে রাখছে তাদের সঙ্গেও আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে, পোষায় না। আমাদের যে খাদ্যাভ্যাস, গ্রাম বাংলা থেকে শহরে পর্যন্ত যে তার যে ছোঁয়া, এটা বড়োভাবে, বিশালভাবে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংস্কৃতি লুপ্ত হওয়ার পথে। খেজুর গাছ থেকে সংগ্রহিত রস, লালি এবং গুড় গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মরশুমের এই সময়টাতে বিশেষ করে গ্রাম অঞ্চলের যারা রয়েছেন অনেকেই 3 থেকে 5 লাখ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। সিপাহীজলা জেলার সোনামুড়া থেকে আমি অভিজিৎ বর্ধন, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।